তুই আমার জন্য 2টা টিকিট কাটছিস? হুম। খামাখা টাকা নষ্ট করলি কেন? আরে ভাবলাম অনেক দূরের রাস্তা, একটু আরাম করে যাবি। কিন্তু আমার তো বিষয়টা সেরকম মনে হচ্ছে না। কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। মানে? শোন, আমি কিন্তু সবই বলছি। এই যে আমি যাব, আমার পাশে যদি কোনো অপরিচিত ছেলে বসে, তার মধ্যে এত দূরের রাস্তা, পাশাপাশি বসবে, গা ঘেসে বসবে, একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে না? সেটা ভেবে তোর মধ্যে একটু জমজম হচ্ছে, তাই না? হুম? এই পেতনি, এই কয়দিন পর একটা অপরিচিত ছেলে তোকে বিয়ে করে সারা জীবন তোর গা ঘেসে থাকবে, তাতেই আমার ফিল হচ্ছে না কিছু। আর কয়েক ঘন্টার জন্য একটা ছেলে তোর পাশে বসবে তোর গা ঘেসে, তাতে আমার কষ্ট লাগবে। সত্যি করে বল, একটা অপরিচিত মানুষ সারা জীবনের জন্য আমাকে নিয়ে যাবে, সেটা ভেবে কি সত্যি তোর কষ্ট লাগছে না? হচ্ছে না। নাম, গাড়ি ছেড়ে দিবে। তুলি, সাবধানে যাইস, ভালো থাকিস। তোকে মিস করবো অনেক। আসি। হ্যালো, শোন, তোর জন্য একটা চাকরি পাইছি, করবি? আমি কোনো চাকরি করব না, তোকে না বললাম আমি বিয়ে করব। শোন, এই মুহূর্তে আমি অনেক বিজি, আমি রেডি হচ্ছি। ছেলেপক্ষ আমাকে দেখতে আসছে, সবাই আমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। তুই জানিস না শাড়ি পরার কি ঝামেলা। শাড়ি পরা এত ঝামেলা হলে শাড়ি পরার দরকার কি? মানে কি, আমি কি জিন্স পরে বিয়ে করব নাকি? শোন না, একটু আগে বাবা আমাকে দেখে বলতেছে আমাকে নাকি পরীর মতো লাগতেছে। পরীকে তো পরীর মতোই লাগবে। কি রে, কাহিনী কি? সারা জীবন আমাকে বলি পেতনি, আর এখন বলতেছিস পরি? হুম, ঘটনা কি? পরী বলছি নাকি? ভুলে ভুলে ফেলছে মনে হয়। আচ্ছা শোন না, তুই তো বিয়ে নিয়ে খুব ব্যস্ত, আর এখানে তো আমি তোকে পুরো ক্যাম্পাস জুড়ে মিস করতেছি। কেন? তুই না বলিস আমি সারাক্ষণ তোর সাথে ঝগড়া করি, এখন কেন আমাকে মিস করতেছিস? জানি না রে, তোকে ছাড়া কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে। পুরো ক্যাম্পাস জুড়ে তোকে মিস করতেছি। ঢং করিস না। আচ্ছা, তুই কি জীবনে কোনোদিন সিরিয়াস হবি না? হবো নে সময় হলে। আচ্ছা শোন, তোকে একটা প্রশ্ন করি, কর। তুই আমাকে মিস করিস না? কি রে মা, কি করছিস? আমি তোকে পরে ফোন দিচ্ছি। তোর জন্য সবাই বসে আছে। হ্যালো। এই তো মা, আমি রেডি, যাও আমি এখনই আসবো।